সবাইকে স্বাগতম জানিয়ে আমি আবারও চলে আসলাম নতুন একটা অনুশীলনী 14 খ প্রথম পর্ব বইয়ের 14 খ অনুশীলনীর নাম সরলরেখা ও উহার সমীকরণ। এই চ্যাপ্টার তোমাদের জন্য অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট। অতি সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে অথবা সংক্ষিপ্ত থেকে হতে পারে এবং রচনামূলক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। তো আমি এখন যে প্রশ্নটা তুলেছি, একটা প্রশ্ন তোমাদের এখানে তোলা হয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন নাম্বার 7। আমি এই প্রশ্নটার এখন সমাধান করব। তো এই প্রশ্নটার সমাধান করার জন্য আমি দুইটা শর্ত লিখেছি। উপরের লাইনে দুইটি শর্ত লিখেছি, সেই শর্তটা ভালো করে বুঝবো। শর্তে লেখা আছে দুটি রেখা পরস্পর সমান্তরাল হলে রেখাদ্বয়ের ঢাল সমান হয়। রেখা দুইটার ঢাল কি হবে? সমান হবে। তাহলে আমার অঙ্কে কিন্তু সবসময় এরকম অঙ্কে সবসময় দুইটি রেখার সমীকরণ দেওয়া থাকবে, মানে দুইটি সরল রেখার সমীকরণ দেওয়া থাকবে। আমাকে প্রথম কাজ করতে হবে এই দুইটি রেখারই ঢাল বের করব। কি বের করব? ঢাল। তাহলে আমাদেরকে ঢাল বের করার আগে শিখতে হবে। দুইটা রেখার ঢাল যখন বের হয়ে যাবে তখন এখানে তাকায় দেখবো যে রেখা দুইটি সমান্তরাল দেওয়া আছে নাকি লম্ব। যদি বলে সমান্তরাল, তাহলে আমাকে মাথায় রাখতে হবে দুইটা রেখা সমান্তরাল হলেই রেখা দুইটির ঢাল দুইটা কি হয়ে যায়? সমান হয়ে যায়। আবার অঙ্কে আছে যে কে এর মান কত হলে দুইটা রেখা দেওয়া আছে, বলছে রেখা দুইটি পরস্পর লম্ব হবে। কে এর মান কত হলে রেখা দুইটি পরস্পর লম্ব হবে। তাহলে আবারও বলতেছি, এই লম্ব হবে বা সমান্তরাল হবে এইরকম দুইটা শব্দ, লম্ব বা সমান্তরাল, এইরকম দুইটা শব্দ দেখা মাত্রই আপনাদের মাথায় চলে আসতে হবে যে এই দুইটা রেখার ঢাল বের করতে হবে। প্রথমে কি বের করতে হবে? ঢাল বের করার পরে এবার শর্তে যদি বলে যে লম্ব, তখন লম্ব হলে আপনার সূত্র মাথায় চলে আসবে। লম্ব হলেই দুইটা রেখার ঢাল দুইটার গুণফল হবে কত? -1। ঢাল দুইটা গুণ করলে কত হবে? -1। তাহলে আমাদেরকে এইরকম অঙ্ক করতে হলে আমাদের প্রথম বের করতে হবে ঢাল কিভাবে বের করতে হয় সেটা। তাহলে আমি এখন একটা রেখার ঢাল বের করা শিখাবো। আমি এই অঙ্কটাই অলরেডি করে দিব, এর মধ্য দিয়ে আমরা ঢাল বের করাও শিখবো এবং শর্ত দেওয়া থাকলে কিভাবে অঙ্কটা সমাধান করা যায় সেটাও শিখবো। তাহলে আমার প্রথম কাজ হবে, অঙ্ক দুইটা সমীকরণ দেওয়া আছে অঙ্কে, আমি প্রথম সমীকরণটা তুললাম, দিয়ে তার নাম দিলাম 1 নং সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণের আমি ঢাল বের করব। 1 নং এর ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু 1 নম্বর রেখার ঢাল বের করছি, এই জন্য m1 দ্বারা প্রকাশ করলাম। ওকে, ভালো করে মাথার মধ্যে নিবা। ঢাল বের করার সূত্র হলো ভগ্নাংশ হবে। ঢাল সব সময় ভগ্নাংশ হবে। ভগ্নাংশের উপরে হবে একটা মাইনাস, সব সময় হবে। উপরে কি হবে? একটা মাইনাস হবে। এবার মাইনাস দিয়ে উপরে হবে হলো x এর সহগ। কার সহগ? উপরে হবে x এর সহগ আর নিচে হবে y এর সহগ। তাহলে আমরা যদি এই রেখাটা ঢাল বের করতে চাই, তাহলে আগে একটা ভগ্নাংশের দাগ দিলাম, তারপরে একটা মাইনাস অলওয়েজ দিয়ে দিলাম। এবার x এর সাথে কত আছে? সহগ 2। তাহলে x এর সহগ উপরে 2 বসাই দিলাম, মানে -2, আর নিচে y এর সহগ কত আছে? -1। এখানে চিহ্ন সহ যা থাকবে সেটাই হলো তার সহগ। তাহলে y এর সহগ আছে -1। তার মানে আমার 1 নম্বর সমীকরণের ঢাল বের হলো মাইনাস মাইনাসে কাটা, নিচের 1 এর মূল্য নেই, তার মানে শুধু 2। তাহলে 1 নম্বর সমীকরণের ঢাল কত বের হলো? 2। এবার আসো সেম ভাবে 2 নম্বর সমীকরণটা এবার তুলবো। 3x + ky - 5 = 0। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার 2 নম্বর এর ঢাল বের করব। 2 নং এর ঢাল, তাহলে যেহেতু 2 নম্বর সমীকরণ, ঢালকে m2 দ্বারা প্রকাশ করলাম। তাহলে আগের নিয়ম, ঢাল বের করার সূত্র ভগ্নাংশ হবে, উপরে একটা মাইনাস হবে। এবার আর আমি লিখলাম না। এবার কি হবে? উপরে কার সহগ? x এর সহগ। তাহলে x এর সহগ এখানে কত আছে? 3। তাহলে উপরে হবে 3 আর y এর সহগ নিচে কত? কি? তাহলে এই যে দুইটা রেখার আমার ঢাল বের করা আমি শিখে গেছি। ঢাল বের করা সবাই শিখতে পেরেছি কিনা? তাহলে ঢাল বের করার নিয়মই হলো ভগ্নাংশ হবে আর উপরে সবসময় কি চিহ্ন হবে? মাইনাস। আর উপরে কার সহগ? x এর সহগ আর নিচে y এর সহগ। ওকে,
তাহলে আমরা ঢাল বের করব দুইটা রেখার। এবার আমরা চলে গেলাম অঙ্কে বলা আছে প্রথম শর্তটা দেওয়া আছে দুইটা রেখা পরস্পর লম্ব। তাহলে আমরা জানি লম্ব হলে কি হয়, ঢাল দুইটার গুণফল সমান কি হয়, -1 হয়। লম্ব হলে কি হবে, এই যে লম্ব হলে ঢাল দুইটার গুণফল সমান কত হবে, -1। তাহলে এখানে লিখবো যেহেতু রেখাদ্বয়, এটা লিখে নিলাম যে রেখাদ্বয় পরস্পর লম্ব। অঙ্কে বলে দিচ্ছে যে রেখাদ্বয় পরস্পর লম্ব হলে কি হবে আর সমান্তরাল হলে, তার মানে লম্ব বলেই দিছে অঙ্কে। তাহলে যেহেতু রেখাদ্বয় পরস্পর লম্ব, অতএব বা সুতরাং ঢাল দ্বয়ের গুণফল সমান কি হয়, m1 গুণ m2 সমান -1। এবার আপনি মান বসিয়ে দেন। m1 এর মান পেয়েছেন 2 আর m2 এর মান পেয়েছেন -3/k সমান -1। তাহলে মাইনাস মাইনাস এ পাশে ও পাশে একই জিনিস থাকলে বাদ দিয়ে দিবেন অথবা -1 দ্বারা গুণ করবেন। তাহলে ভগ্নাংশের সাথে কোনো সংখ্যা গুণ মানে ভগ্নাংশের কার সাথে গুণ হয়, কার সাথে গুণ হয়, লবের সাথে। কোনো ভগ্নাংশের সাথে কোনো সংখ্যা ফ্রি সংখ্যা গুণ মানে তার লবের সাথে গুণ। তাহলে উপরে আছে 3 দুগুণে 6 আর নিচে আছে k, আর এই পাশে মাইনাস বাদ দিলাম, এই পাশের মাইনাস বাদ দিলাম, একই জিনিস। ওকে, এবার আড়াআড়ি গুণ করেন। তাহলে আড়াআড়ি গুণ করলে k সমান 6। তাহলে এই যে প্রশ্নে চেয়েছিল কে এর মান কত হলে এই রেখাদ্বয় পরস্পর লম্ব হবে, আমার একটা পার্টের উত্তর হয়ে গেছে যে কে এর মান 6 হলে রেখা দুইটি পরস্পর কি হয়, লম্ব হয়। এবার সেম ভাবে আমি এবার দেখলাম অঙ্কে দেওয়া আছে যে রেখা দুইটা পরস্পর সমান্তরাল হবে। তাহলে এবার আবার চলে যাই, যদি অঙ্ক আলাদা আলাদা ভাবেও আসে তাহলেও আমাকে এই মনে করেন লম্ব দিয়ে একটা অঙ্ক হলো, এই সেম অঙ্কটাই আবার সমান্তরাল দিয়ে আরেকটা অঙ্ক আছে, তখন কি করব, আবার অনুরূপভাবে যে দুইটা রেখা দেওয়া থাকবে সেই দুটি রেখার ঢাল বের করব, m1 আর m2 এর মান। এরপরে লিখব যে যেহেতু রেখাদ্বয় পরস্পর সমান্তরাল, তা এই সমান্তরাল লিখে নিলাম। তাহলে রেখা দুইটা সমান্তরাল হলে কি হয়, সুতরাং কি হবে, ঢাল দুইটা কি হবে, সমান হবে। এইটা কিন্তু মনে রাখতে হবে, রেখা দুইটি সমান্তরাল হলে ঢাল দুইটি সমান হয়, রেখা দুইটি লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল সমান -1। এবার আমরা এই শর্তে বসাই দিব, m1 এর মান 2 আর m2 এর মান -3/k। তাহলে এখানে 2 এর নিচে মনে মনে 1 আছে। এবার আড়াআড়ি গুণ করো, তাহলে 2 এর সাথে k গুণ করলে 2k, তার -3 এর সাথে 1 গুণ করলে -3, তাহলে বা k সমান -3/2। তার মানে এই যে প্রশ্নে ছিল কে এর মান কত হলে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে, কে এর মান -3/2 হলে রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। অঙ্ক কি বোঝা গেছে? এইরকম ভাবে কিন্তু আপনাদের হাজারো অঙ্ক দিতে পারে। প্রশ্নে জাস্ট শুধু এই রেখা দুইটি চেঞ্জ করে দিবে, রেখা দুটি ইচ্ছা মতো দিবে। মনে করো mx + a9 + 3 = 0। তাহলে আমাকে করতে হবে কি, আমাকে প্রথমে এই রেখাটা ঢাল বের করতে হবে। আর ঢাল বের করা আমি শিখে গেছি, ঢাল বের করার সূত্রই হলো ভগ্নাংশের উপরে হবে মাইনাস দিয়ে একটা x এর সহগ আর নিচে হবে y এর সহগ। তাহলে এই রেখার ঢাল বের হবে। এখানেও যে কোনো রেখা থাকতে পারে, মনে করো গরুর সাথে x + ছাগল × y -3 = 0। তাহলে আপনাকে তখন ঢাল বের করতে হবে এই রেখার। তাহলে ঢাল হলো মাইনাস, উপরে x এর সহগ যদি গরু থাকে তাহলে মাইনাস গরু বাই ছাগল y এর সহগ দিয়ে ঢাল বের করার পরে এবার দুইটা রেখার ঢাল পেয়ে গেছো। এবার চলে যাবো অঙ্কে শর্ত কি দেওয়া আছে। শর্ত যদি বলে যে রেখা দুটি পরস্পর লম্ব হবে, তাহলে লম্ব হলে আপনি জানেন লম্ব হলে কি হয়, কি -1 হয়, ঢাল দ্বয়ের গুণফল হয় কত, -1। তাহলে ওই শর্তে বসিয়ে দিবেন, অ্যান্সার চলে আসবে কে এর মান। আর যদি বলে যে রেখা দুটি পরস্পর সমান্তরাল, তাহলে কি ঢাল দুটা কি হবে, ঢাল দুটা পরস্পর সমান হবে। তার মানে এখানে শর্তে মান দুটা বসিয়ে দিলেই কে এর মান পাওয়া যাবে। অঙ্ক কি বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, এইভাবে আমরা ঢাল দুটি লম্ব এবং এই রেখা দুটি লম্ব এবং সমান্তরাল হলে কে এর মান বের করতে পারবো।